সবাইকে স্বাগত এসআর কাস্টম ডিজাইনস ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে 9 তারিখ 9 ফেব্রুয়ারি। তো আজকে আমরা বেরোচ্ছি মহাকুম্ভে। তো আমার সাথে যাচ্ছে আমার বাইক থান্ডারবার্ড 350, আর তার সাথে যাচ্ছে সোহমের FZ15। আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। হচ্ছে সোহমের FZ আর আমার থান্ডারবার্ড এখানে আছে। তো এই দুটো বাইকে আমরা যাচ্ছি, ফুল লোড অলরেডি হয়ে গেছে। তো আমরা জার্নি শুরু করছি এসআর কাস্টম ডিজাইনসের সামনে থেকে, মানে আমার দোকানের সামনে থেকে। আর এটা রাকেশের বাইক, রাকেশ বাইক নিয়ে যাচ্ছে না, রাকেশ আমার সঙ্গে প্লেন হিসেবেই যাচ্ছে। তো এখন বাজে মোটামুটি 3টে। তো এখান থেকে 9 তারিখ বেরোচ্ছি। তো প্রজেক্টেড আছে 10 তারিখ কালকে দুপুরের মধ্যে ওখানে ঢোকার। কালকেই লাস্ট এন্ট্রি হয়তো দেবে। তো দেখা যাক, মানে রাস্তায় কিছু গোপ্রো শট নেব, আর তারপরে আমরা এখান থেকে কীভাবে যাচ্ছি সেগুলো ডিটেলসে বলবো। কত কিলোমিটার হচ্ছে সেটাও আমি বলবো। আমরা এসে পৌঁছেছি দুর্গাপুরে। তো স্টার্ট করেছিলাম 3:15। দুর্গাপুরে 181 কিলোমিটার গাড়ি চালানোর পর এখানে ঢুকলাম 6টা নাগাদ আমরা এখানে ঢুকেছি। তো এখানে কিছু খেলাম, লাঞ্চ করেছিলাম। লাঞ্চটা 181 কিলোমিটার যেতে গিয়েই লাঞ্চ পুরো একদম পেটে পুরো পচে গেছে। তো 3টে রুটি খেলাম, রাকেশও খেলো, সোম কিছু খাইনি। তো এখন চাটা খেয়ে আধা ঘন্টা একটা ব্রেক দেবো। এখন আছি ডুমরিতে। দুর্গাপুর থেকে আমরা বেরিয়েছিলাম, তারপরে চালিয়েছি মোটামুটি 100-150 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। এদিকে তেল মোটামুটি একটু কমের দিকে ছিল, ওই জন্য ভরে নিলাম। তো মাইলেজ যেটা হিসাব করলাম, বাড়ির থেকে এখন অবধি এসেছি 330 কিলোমিটার। তেল লেগেছে 11.70। এখানে 0.70টা তোমরা রিজার্ভে ধরতে পারো। তো 11 লিটার তেল লেগেছে। গাড়ি মাইলেজ দিয়েছে মোটামুটি 30-এর কাছাকাছি মাইলেজ দিয়েছে। মোটামুটি আগের থেকে খুশি। আগে যা মাইলেজ দিত 22, 23, 25, পুরুলিয়া রাইডে গিয়ে যা হলো, তো মোটামুটি আকাশ জিনিসটা ঠিক করেছে। তো দেখতে পাচ্ছ বালাক্লাবা আর খুলিনি। ঠান্ডা লাগছে এখানে, অলরেডি ঠান্ডা লাগছে। কলকাতা ঠান্ডা নেই, কিন্তু এখানে ঠান্ডা আছে। তো নেক্সট যে স্টপ করবো সেখানে গিয়ে আমি ভিডিওটা করছি। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো এখানে একটা স্ক্যাম হয়ে গেছে, একটা খেলা হয়ে গেছে সোমের গাড়ির সাথে। আচানক বন্ধ হয়ে গেল, হট করে চার্জ ফার্জ সব নেমে গেছে। চার্জারে আমরা চার্জ দেখতে পাচ্ছি, দেখাচ্ছে 7-8। তো সেটাকে সেকেন্ড গিয়ারে স্টার্ট করা হলো, স্টার্ট করে দাঁড়ালাম। তো এখানে একটা পিছনে একটা হনুমান মন্দির আছে, জায়গাটা খুব একটা ভালো লাগবে। একটা সিগারেট ফিগারেট খাবো। এখন বাজে তোমাদের 10:46। তো গাড়ির হচ্ছে এই অবস্থা, ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। তো এইটা এখন হচ্ছে গাড়ির অবস্থা। সোমের গাড়ি হচ্ছে সেই অবস্থা, আমারটা মোটামুটি আছে। এই প্রথম মানে 400 কিলোমিটার এখন অব্দি কোনো ধোকা দেয়নি। হ্যাঁ, 400 কিলোমিটারে কোনো ধোকা দেয়নি। তো একটুখানি এখানে হেভি ঠান্ডা রয়েছে। তো সিগারেটটা খেয়ে বেরিয়ে যাবো, এই আর কি। পরে স্টপেজে নেমে আবার ভিডিওটা করছি। তো এখন এই অবধি আমরা ঢুকে গেছি বিহারের এই জেলাটার নাম হচ্ছে কি গয়া। এখন বাজে রাত্রির কটা বাজে দেখ, রাত্রির 1:33 বাজে। আমরা এখন ডিনার করছি। তো ডিনারে কী কী আছে দেখাচ্ছি। আছে এখানে ডাল ফ্রাই, আছে রুটি, আছে রাকেশ, আছে সোম। তো খেয়ে দিয়ে এখন আমাদের এখানে মোটামুটি প্রায় 500 কিলোমিটার কাছাকাছি চালানো হয়ে গেছে সকাল থেকে। দুপুর থেকে সকাল থেকে কি বলছি, দুপুর থেকে 500 কিলোমিটার মোটামুটি চালানো হয়ে গেছে। তো আর ওই 333 মতো আরও দেখাচ্ছে। তো দেখি মানে কোথাও গিয়ে রেস্ট নেবো না ডাইরেক্ট রাইডে চলে যাবো, সেটাও এখন অবধি কোনো ঠিক নেই। দেখা যাক। যখন এতটা কষ্ট করে এসছি, আমার মনে হয় না কোথাও রেস্ট করে, দেখা গেলো রেস্ট করলাম, সকালে উঠে দেখা গেলো সেই ট্রাফিক শুরু হয়ে গেল। তা আমি যদি পুরো রাত্রিটাই যদি কভার করে ফেলতে পারি, তো সেটা তার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হবে। ডাইরেক্ট প্রয়াগে গিয়ে ওখানে রেস্ট করলাম, কোনো অসুবিধা নেই। তো ডিনারটা শেষ করে নেক্সট যে স্টপটায় দাঁড়াবো সেখানে গিয়ে কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে ভোর 4:08। আমরা 530 কিলোমিটার মতো রাইড করেছি। করার পরে ইচ্ছে করলো না যে আর একটু রাইড করি। তো আমরা একটা হোটেলে থেকেছি। তো এই হচ্ছে হোটেলটায় আমরা ঢুকলাম। হোটেলে ভাড়া নিল 1200 টাকা, চেক আউট টাইম 12টায়। তো এখন শুয়ে দেখি কখন উঠতে পারি।
9টা সাড়ে 9টার মধ্যে ওঠার খুবই ইচ্ছা আছে। 12টার মধ্যে তো অবশ্যই বেরিয়ে যাবো। তো বেশি বাকি নেই, আর ওই 300 মতো বাকি আছে, 300 কিলোমিটারের কাছাকাছি মতো বাকি আছে সঙ্গম ঢুকতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো কালকে সকালে নতুনভাবে আবার দেখা হচ্ছে। সো গুড মর্নিং ফ্রম বিহার। তো আজকে কালকে তো মানে ভোর 3টে সাড়ে 3টের সময় আমরা ঢুকেছিলাম। তো এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। সোহমের বাইকের যে প্রবলেমটা ছিল সেটাও সলভ হয়ে গেছে। একটা নতুন কাট আউট আনা হয়েছে, ইয়ামাহা গাড়িতে হন্ডার কাট আউট লাগানো হয়েছে। তো মোটামুটি এখন সলভ হয়ে গেছে। এখান থেকে প্রয়াগ সঙ্গম 299 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি যেতে লাগবে 6 ঘন্টা। দেখা যাক রাস্তায় কিরকম ট্রাফিকটা পাই। আমি সবে স্নান করে উঠলাম, জামা কাপড়ও পরিনি। তো ডাইরেক্ট এখান থেকে দেখা হচ্ছে তোমাদের গোপ্রোতে। গাড়ির অবস্থা এখন এইরকম। সময়ের গাড়ি তাও মোটামুটি পরিষ্কার আছে। আমারটার হালত দেখো, নোংরা মোংরা কোথা দিয়ে কি কি ছিটেছে কে জানে, পুরো নোংরা হয়ে গেছে। কত মানে আমাকে ফাঁসি দেবে মশা, মানে কত মশাকে হত্যা করেছে। প্লাস হেলমেটেও দেখো, হেলমেটে মোবাইলের ব্যাটারি ছিল মোটামুটি 48-50% চার্জিংয়ে লাগিয়ে ম্যাপ চালিয়ে মোটামুটি ইন্টারকমে কথা বলছিলাম। চার্জ দেখলাম নেমে গেছে 11। চার্জ তো হয়নি, উল্টারও চার্জ গেছে। তো এখন ম্যাপটা কিছুক্ষণ বন্ধ রাখো। একদম সোজাই রাস্তা, কোনো ব্যাকা চড়ার রাস্তা নেই। আমাদের ঝুসি অবধি যেতে হবে। হোটেল থেকে এসেছি 100 কিলোমিটার। কতটা তেল খেয়েছে যাই না। গোপ্রোতে কিছু রেকর্ড করেছি, দিয়ে দিয়েছি। তো যেহেতু গোপ্রো মাইক অ্যাডাপ্টার আমি কিনিনি, তো সেই জায়গাগুলোতে কিছু ভয়েস ওভার আমি দিয়ে দেবো যে এখানে এই জায়গাটা। আর এসছি 100 কিলোমিটার আসতে লেগেছে 1.5 ঘন্টা। ডাইভারশন প্রচুর ছিল, ডাইভারশন না থাকলে মনে হয় আরও 20 কিলোমিটার মতো এক্সট্রা যেতে পারতাম। স্পিড মোটামুটি 100ই মেনটেন করেছি। তো এখন দিনের বেলা বলে স্পিডটা মেনটেন করা গেছে। রাস্তা মাঝে সাঝে খুবই খারাপ আছে। তো এই যে 12 তারিখের স্নানটা, তো আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন তো তোমরা এটা স্নান করতে পারবে না। তো 26 তারিখের জন্য আমি বলবো যে একটু হাতে টাইম নিয়ে এসো। আর 800 কিলোমিটারটা একবারে চালিও না। অ্যাজ আ 4 হুইলার ড্রাইভার অ্যান্ড 2 হুইলার রাইডার, তো এটা কখনোই তোমরা একবারে চালিয়ে এসো না, একটু বিশ্রাম নিয়ে এসো। আমরা যেমন 4টের সময় ঢুকে 12টার সময় বেরোলাম, বেশ খুব সুন্দর একটা ঘুম দিয়েছি। ঘুমটা দিয়ে খুব ভালো হয়েছে। আর মেন কথা, স্নানটা কিন্তু একদম ম্যান্ডেটরি। স্নানটা তুমি যখনই স্নান যদি ভাবো এখানে খুব ঠান্ডা আছে, স্নানটা না করে বেরোবো তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে। স্নান করাটা খুবই দরকার। তো নেক্সট স্টপেজ 200 কিলোমিটার বাকি আছে। মাঝে হয়তো আর একটা স্টপেজ দেবো 100-র পরে, দেখা যাক। তারপরে তো ডাইরেক্ট ঝুসিতে গিয়ে যেখানে আমরা থাকছি ওখানকার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এবার আমি যেখানে এখন আছি সেটা আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাবো। দেখলে মোটামুটি তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমি এখন ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি এখন কোথায় আছি। এই হচ্ছে কুম্ভ মেলা। তোমরা দেখো, আমরা ওখানটা দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, তারপর এই জায়গাটা আসলাম। এই রেডিয়াস জুড়ে এই 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 আর এটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা। আর ওইগুলো হচ্ছে পিপা পুল, ওপার থেকে এপারে আসার জন্য। ওইগুলো হচ্ছে পিপা পুল। ওই ওখান থেকে দেখছো লম্বা এইগুলো, এগুলো কালকে যদি নিচে বিশেষ দ্রষ্টব্য, কালকে যদি নিচে আমাদের এন্ট্রি দেয় বাইকে, তাহলে আমরা এইখানে খাবো। এটা হচ্ছে আদানির ভান্ডারা। ও এখানে আদানি ভান্ডারা দিয়েছে, তোমরা দেখতে পারো এই যে আদানি। তো আদানি এখানে ভান্ডারা দিয়েছে। তো এটা অপূর্ব একটা এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যে মানে এখানে আসতে পারলাম এটাই খুব ভালো লাগছে। মানে এখানে প্রচুর টেন্ট আছে। তো টেন্টগুলো এগুলো যেহেতু এটা আদানি গ্রুপ দিয়েছে, এটা ভান্ডারার জায়গা, তাদের হয়তো নিজস্ব যারা যারা আসবেন তাদের জন্য থাকার জন্য হচ্ছে টেন্ট। এখানেও কিছু কিছু অস্থায়ী টেন্ট রয়েছে, ওখানেও টেন্ট আছে। মানে তুমি যেখানেই দেখবে, যেদিকেই দেখবে শুধু অস্থায়ী টেন্ট রয়েছে। টেন্টগুলোর ভাড়াও সেরকম ভাড়া নিচ্ছে। ভালো টেন্ট হলে 1000, 1200, 1500 যে যা পাচ্ছে নিচ্ছে। তো রাত্রে শহরটা অপূর্ব লাগছে। এটা কিন্তু মানে কোনো পার্মানেন্ট কিছু নয়, এটা একটা অস্থায়ী শহর করা হয়েছে। বলছে ভিডিও কলটা, ঠিক আছে। তো
মানে আমার মানে মুখে কোনো কথা নেই, এখান থেকে ডাইরেক্ট আমি যাচ্ছি রুমে। যাই, কালকে সকাল থেকে তোমাদের আবার দেখা। মোটামুটি ঢুকে গেছিলাম 11টার মধ্যে। তো মানে যে বাঙালি স্টেতে ছিলাম সেটা দেখাইনি, কারণ খুব একটা ভালো লাগেনি। তো ওখান থেকে ছেড়ে আজকে যাচ্ছি অন্য একটা জায়গায়, সেখানকার একটা ভিডিও করবো। সেই জায়গাটার ভিডিওটা দেখলাম, আমারই এক কাস্টমার বিকাশ, সেও এসছে এখানে। তো বিকাশ দেখাবে, মানে বিকাশ পাঠিয়েছে, ওই লোকেশানটা একবার যাচ্ছি। তো একবার ইয়েতে যাই, এবার দেখিয়ে দিচ্ছি মেলাটা, একবার দেখিয়ে দিচ্ছি নিচে কেমন লাগে, ঠিক আছে? এই হচ্ছে মেলা, এইগুলো হচ্ছে পিপা পুল। এখান থেকে ওপার থেকে এপারে আসে লোকে পিপা পুল। এটা হচ্ছে গিয়ে গঙ্গা। আর এখানে অনেক জায়গায় আছে, অনেকে যারা আছে অস্থায়ী টেন্ট করে। ওখানে সব পাবলিক টয়লেট এতগুলো আছে, যে যেখানে খুশি যাও, কোনো ইয়ে নেই। পুরো জুড়ে মেলা। কালকে ওই সাইডটা দেখিয়েছিলাম রাত্রেবেলা, আজকে এই সাইডটা দেখাচ্ছি দিনের বেলা। তো এখন বিকাশের ওখানে যাই, বিকাশের ওখানে গাড়ি ফাড়ি রেখে ওখান থেকে বেরোবো। তো কতদূর কী হবে কি যাও। সো এখন চলে এসেছি নতুন স্টেতে। এটা হচ্ছে গিয়ে তোমাদের প্রয়াগ সিটির আগে, মানে ব্রিজটা শাস্ত্রী ব্রিজের আগে, প্রায় 3-4 কিলোমিটার আগে। এখান থেকে ডাইরেক্ট হাইওয়ে NH-19, সম্ভবত NH-19 বা কোনো ন্যাশনাল হাইওয়ে আছে। 5-10 মিনিটের রাস্তা। এখানে খুব সুন্দর। আর আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে SD স্কুল। তো কি স্কুল, হ্যাঁ, SD পাবলিক স্কুল। এটা অ্যাকচুয়ালি একটা স্কুল, তোমরা দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি একটা স্কুল। আমাদের বাইক এখানে পার্কিং করা আছে। জায়গাটা অনেক সুন্দর, কালকের থেকে অনেকটাই সুন্দর জায়গা। আমার এই জায়গাটা পার্সোনালি খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, এখানকার যে রেটটা, এই স্কুলের যে ওনার, তিনি নিজেও একজন রাইডার। আর রেটটা খুবই কম, এখানে 500 টাকা। আপনি যদি নর্মাল গাড়িতে আসেন বা অন্য কিছুতে আসেন, তাহলে সেক্ষেত্রে রেটটা 800 টাকা কিংবা 1000 টাকা হয়তো হলেও হতে পারে। কিন্তু একমাত্র যারা বাইকার তাদের জন্যই রেটটা 500। তো তোমরা এখানে এসে থাকতে পারো। অবশ্যই বাইকার হলে এখানটায় খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ভেতরে রুমটাও আমি এসে দেখাবো। এখন সকালে প্রায় 1-1.5টার মতো বেজে গেছে, এখন অবধি কিছু খাইনি। এটাই সেই SD পাবলিক স্কুল, প্লে গ্রুপ 2 ক্লাস 8। তো খুবই মানে অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর। তোমাদের আমি বাকি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, যে এই স্কুলটা একদম হাইওয়ের ওপরে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইদিকে হচ্ছে গিয়ে বারাণসী, আর এইদিকে প্রয়াগরাজ সঙ্গম বা প্রয়াগরাজ সিটি। জায়গাটা খুবই সুন্দর, প্রচুর রাশ। ওইদিকে তোমরা একটা গাড়িও দেখতে পারবে না, কারণ কালকে শাহী স্নান আছে। তো ওইদিকে গাড়ির এন্ট্রি বন্ধ করে দিয়েছে। তুমি সিটি থেকে বেরোতে পারবে, কিন্তু সিটিতে তুমি ঢুকতে পারবে না। তো এই হচ্ছে এখনকার কন্ডিশন। এখন কিছু খেয়ে দিয়ে নিই, তারপরে বেরোচ্ছি। তো আমরা এখন ঢুকছি, পার্কিং করেছি একটা জায়গায়। তো পার্কিং করার পরে আমরা এখন মানে মেলার এন্ট্রান্সে ঢুকছি। তো ব্যাক ক্যামেরা থেকে পিছনে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই হচ্ছে গিয়ে মেলার এন্ট্রিটা। এই হচ্ছে গিয়ে একটা ব্রিজ, ওই শাস্ত্রী ব্রিজ ছাড়িয়ে হচ্ছে ওই ব্রিজটা। আর এই হচ্ছে মেলার এন্ট্রান্স। তো এই আমরা এখন এন্টার করছি মানে কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। তো এই হচ্ছে জায়গাটা, এখান থেকে শুরু হচ্ছে। বিরাট বড় জায়গা। তো আগে যাই, গিয়ে কোনো ইন্টারেস্টিং আইটেম থাকলে দেখাচ্ছি। এইবার দেখো আমাদের পেছনের অবস্থা, এইটা হচ্ছে আমাদের পেছনের অবস্থা। একবার দেখো লোকজন, দেখো পিছনে কত লাখ লোক আছে পেছনে। তো আমরা এখান থেকে দেখছিলাম এত লোক, এই জায়গাটা এবার দেখো তোমরা। হরে হরে মহাদেব। এইবার ভিউটা দেখো।
তো আমরা এখন আছি সেক্টর 4-এ। আমরা সেক্টর 4 দিয়ে ঢুকলাম। আর এখানে কালী পন্টন ব্রিজ আর সঙ্গম আপার মার্গ, ওটা ডান দিকে। এই সোজা গিয়ে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে পিপা পুলগুলো আছে। একবার এগিয়ে যাই, অপূর্ব একটা সুন্দর একটা ভিউ। এদিকে ব্রিজগুলো আমরা এই ব্রিজ দিয়েই এসেছি। এটা হচ্ছে গিয়ে শাস্ত্রী ব্রিজ, আর আর ওইগুলো পেছনে এগুলো হচ্ছে গিয়ে রেলের ব্রিজ। এখানে কত কিছু বিক্রি হচ্ছে, রুদ্রাক্ষ, এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। কত দরদাম করি। তো আমরা এখন আছি নন্দী দুয়ারে। এখান থেকে নিয়ে বাঁদিকে যাব, বাঁদিকে গেলে সঙ্গমটা দেখাচ্ছি এই গিয়ে। তো এই স্নানের জায়গা, সবাই এখানে স্নান টান করছে। এটা সেক্টর নাম্বার 3। ওই হচ্ছে পিপা পুল মনে হয় বন্ধ করে দিয়েছে, আই হোপ বন্ধ করে দিয়েছে। এইদিকে পিপা পুলটার মধ্যে কেউ নেই, তোমাদের জুম করে দেখাচ্ছি। পিপা পুলে কেউ নেই, মানে পিপা পুল বন্ধ হয়ে গেছে। আর এইসব লোকজন এখানে স্নান করছে। এখানে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের ভেতরেই সবাই স্নান করছে। তো আমরা যাবো এখন সঙ্গমের মুখটায়, দেখে নিই, আগের থেকে দেখে নিই। কালকেও তো যেতে হবে, তো কালকেই অ্যাকচুয়ালি মহাস্নান, তো কালকেই যাবো। এবার বলো মুখে কেন দিয়েছি, প্রচণ্ড ধুলো উঠছে, আমার একটু ডাস্টে প্রবলেম হয়, ওই জন্য মুখে দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে জায়গাটা। তো সঙ্গমের সামনে গিয়ে আবার একটা ভিডিও করছি। তো আমরা এখন চলে এসেছি সঙ্গম ঘাটে, ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে সঙ্গম ঘাট, সবাই স্নান করছে। এই হচ্ছে অবস্থা। একবার জায়গাটা দেখো, কোটি কোটি লোক রয়েছে এখানে, কোটি কোটি লোক রয়েছে। এই হচ্ছে সঙ্গমের স্নান। 11 তারিখে স্নান অলরেডি চলছে, সবাই করছে, আমরা কালকে করবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইগুলো হচ্ছে সব পিপা পুল, খোলা আছে আমাদেরটা, আর তার পরের মোটামুটি সবকটা পিপা পুলই বন্ধ। এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে জুসি, অপূর্ব লাইট, ঠিক আছে। তো আমরা এখন এগোচ্ছি জুসির দিকে। এখানে রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছিল, তো এই যে রুদ্রাক্ষের মালাগুলো আমি বুঝতে পারছি না এটা অরিজিনাল কিনা নকল। তো এটা সাইজটা এরকম, মোটামুটি 108টা এখানে রুদ্রাক্ষ আছে বলছে, কিন্তু জানি না 108টা আছে কিনা। তো দুটো নিলাম, 150 টাকা করে বলছিল, 100 টাকা করে দুটো 200 টাকা নিলাম। 20-তে আমরা চলে এসেছি, সেক্টর 20-তে। এটা হচ্ছে গিয়ে বাবাদের আখাড়া আছে। তো এখানে অনেকে অলরেডি বসে আছে, প্রচুর বাবারা রয়েছেন এখানে, প্রচুর বাবারা এখানে রয়েছেন, প্রচুর বাবারা এখানে রয়েছেন। একজন আখাড়াতে গেলাম, একজন বাবা আমাকে চা দিলেন খেতে, তো আমি খুবই ভক্তি সহকারে খাবো। খুব সুন্দর চা, খুবই সুন্দর চা। তো দেখি আরো অনেকের কাছে যাওয়ার চেষ্টা করি। মাথায় একটু বিভূতিও দিয়ে দিলেন, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখি চাটা খাই। দূর থেকে এখানে হচ্ছে জুনা আখাড়ার ভেতরে কত নাগারা আছেন দেখুন। এই হচ্ছে নাগা বাবা, এখানে সামনে আছেন একজন নাগা বাবা, এখানেও আছেন নাগা বাবা।
সবাই আছেন এখানে। সবাই এখানে সব নাগা বাবারা আছেন। এইদিকেও একজন আছেন, এইদিকেও একজন আছেন, ওইদিকেও আছেন। দেখার মতো প্রচুর বাবা এখানে আছেন। অলরেডি অনেকে বেরিয়ে গেছেন, 50%-এর ওপর বেরিয়ে গেছেন। তো আমরা যে কজনকে দেখেছি, ফোনটা ফেলে দিচ্ছিল এই মাত্র, কিন্তু আমি ধরে ফেলেছি। তো দেখি, যা দেখেছি এটাই অনেক। লাইফে কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম দেখলাম। এটাই আমার কাছে অনেক। এখানেও তোমরা দেখতে পারো অনেক নাগা বাবার এখানে আছেন। অনেক নাগা বাবার এখানে আছেন, তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখলাম এখানেও আছেন, উনি সানগ্লাস পরে আছেন। এখানে একজন বাবা, উনি সানগ্লাস পরে আছেন। এখানে সবাই আছেন। তো এখন অনেক দেখা হলো মেলা, অনেক নাগাদেরও দেখা হলো। তো অ্যাটলাস এখান থেকে বেরোচ্ছি। মোটামুটি এখানে ঢুকেছিলাম 5টা নাগাদ ঢুকেছিলাম নাকি, ওই 4:30-5টা নাগাদ ঢুকেছিলাম। এখন বাজে 9:15। পুরো ঠেসে ভাত খেয়ে এসেছিলাম, সেই ভাত পুরো গলে জল হয়ে গেছে, একটুও সেটা বাকি নেই, পুরো পচে জল হয়ে গেছে। এখন বাজে 9:15। এখান থেকে বাইকের কাছে যেতেও প্রায় 9:10টার মতো বাজবে। জানি না বাইক ঠিক থাকবে কিনা। তো আজকের মতো কুম্ভ পর্ব এখানেই শেষ। কালকে সকালে আমাদের স্নান আছে, তো স্নানের ভিডিওটাও দেখাবো। এখন বাজে ঘড়িতে 2:18, আর আমরা স্নানের ব্লগটা শুরু করছি। আমরা এখন শুরু করছি। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে। তো বিকাশের একটা প্রবলেম হয়ে গেছে। তো বিকাশের একটা প্রবলেম হয়েছে। তো কোনো আমরা এখন মেলা এন্টার করছি। 2:18 বাজে। 1টা থেকে মাঘী পূর্ণিমা শুরু হয়ে গেছে। তো যেহেতু দিনের বেলা করার ইচ্ছা ছিল, কিন্তু ঠান্ডা যখন লাগবে তো এখনই চলে আসলাম, যাতে হ্যাঁ এখন ব্রহ্ম মুহূর্তও আছে। আর নাগারা সম্ভবত স্নান করছেন। তো দেখা যাক, যাই গিয়ে কতটা কি যেতে পারি। ওখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে স্নান হচ্ছে না হচ্ছে। চলে এসেছি সঙ্গমে স্নান করতে। তো এটা আমার স্নানের ড্রেস। তো দুটো রুদ্রাক্ষ, সেখানে রুদ্রাক্ষের মালা এটা কিনেছি। এটা আগে হরিদ্বারে ছিল। তো আর এই ধুতি পরেছি, সেটা লুঙ্গির মতো করে। এখন যাবার ডুবকি দেবো। এই আইডিয়াটা আমার ওয়াইফের। এই যা আউটফিট দেখছো, এটা এখন ডাইরেক্ট যাবো, গিয়ে স্নান করবো। এও যাচ্ছে, রজতও যাবে, রজত ভিডিও করবে। তো ডাইরেক্ট এখন যাচ্ছে স্নানে। বলো একটু এদিকে। এখানে এসেছিলাম 2:18-তে, আর স্নান কমপ্লিট হয়ে গেল 3:35-এ। খুব সুন্দরভাবে স্নান হয়েছে। ভিডিও বিকাশ রজত তুলেছে, রজত এখন স্নান করে উঠলো। তো খুব ভালোভাবে ভিডিও তুলেছে, ভিডিওটা তোমরা দেখতেই পাবে। তো এখান থেকে ডাইরেক্ট যাবো বাইকের ওখানে, আর তারপরে চলে যাব হোটেলের দিকে, গিয়ে একটা সুন্দর করে একটা ঘুম দেবো, সকালে উঠে এখান থেকে বাড়ি।